আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারদের রেজুমে রাইট করার সময় তাদেরকে আমরা কি কি প্রশ্ন করি, তাদের কাছ থেকে আমরা কি কি ইনফরমেশন জানতে চাই সেই প্রসঙ্গে। সো আপনি যদি একজন মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, এই ভিডিওটা আপনার জন্য মাস্ট ওয়াচ। এবং আপনার কোনো কলিগস, কোনো ফ্রেন্ডস, কোনো পিয়ার্স যদি মেইনটেনেন্সে কাজ করে থাকে আপনার জানা মতে, তার কাছে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন কিংবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। ইনশাল্লাহ তার কোনো না কোনো কাজে আসবে। সো চলুন আর দেরি না করে আমরা ইন্ট্রোর পরে মূল ভিডিওতে আসি। আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবারের মতো ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে একটু দয়া করে বেল বাটনে ক্লিক করে দিবেন, এবং আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেইনটেনেন্সে বেসিক্যালি যারা কাজ করে তাদেরকে বিভিন্ন রকমের মেশিন অপারেটিং সিস্টেম সম্পর্কে তাদেরকে ধারণা থাকতে হয়, তাদের মেশিনের অপারেটিং প্রিন্সিপাল সম্পর্কে তাদের ধারণা থাকতে হয়, মেশিনের বিভিন্ন পার্টস এবং কম্পোনেন্টস বা স্পেয়ার্স এগুলো সম্পর্কে তার ধারণা থাকতে হয়। এর কোনো একটা পার্টস বা কম্পোনেন্ট যদি চেঞ্জ করার দরকার হয়, মডিফাই করার দরকার হয়, সেটা সম্পর্কে তার ধারণা থাকতে হয়। কোনো একটা কিছু যখন নষ্ট হয়ে যায় সেটা রিপেয়ারের ধারণা থাকতে হয়, ট্রাবল শুটিংয়ের ধারণা থাকতে হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, একজন মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার তার আসলে কাজগুলো কি কি? তার কাজগুলো হচ্ছে টোটাল ফ্যাক্টরিতে যতগুলো মেশিন আছে, যত রকমের ইকুইপমেন্ট আছে, প্রত্যেকটার মেইনটেনেন্সের জন্য চেকলিস্ট ডেভেলপ করা, ম্যানুয়াল ডেভেলপ করা, এবং মেশিনে যেন ফ্রিকুয়েন্ট ব্রেকডাউন না হয়, মেশিনের যেন লংজিভিটি বেড়ে যায়, মেশিনের যেন ক্যাপাসিটি বেড়ে যায়, মেশিনের যেন এফিসিয়েন্সি বেড়ে যায়, প্রোডাকশনটা যেন আরও স্মুথ হয়, ওভারটাইম যেন কম লাগে, অটোমেশনটা যেন আরো ভালো হয়। এই জায়গাগুলোতে কাজ করা বেসিক্যালি একজন মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারের কাজ। সো যখন আমরা কোনো মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারের রেজুমি তৈরি করি, আপনারা সবাই জানেন আমরা রেজুমিতে সাধারণত তার অ্যাচিভমেন্ট খুঁজে বের করার চেষ্টা করি। সো আমরা তার কাছে জানার চেষ্টা করি যে আপনি যখন অর্গানাইজেশনে জয়েন করেছিলেন তখন অর্গানাইজেশনকে কি অবস্থায় পেয়েছেন, কি কি ইনিশিয়েটিভ নিয়েছেন, কোথায় কোথায় ভ্যালুয়েট করেছেন এবং কি রেজাল্ট নিয়ে এসেছেন সেই প্রসঙ্গে। So what was the situation of your organization when you joined and what's the present scenario? এবং এইটা খুঁজে বার করার জন্যই আমরা কিন্তু মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারকেও বিভিন্ন রকমের প্রশ্ন করে থাকি। সো কি কি রকমের প্রশ্ন আমরা করে থাকি? আমরা বেসিক্যালি তার কাছ থেকে জানতে চাই যে আপনি কোম্পানিতে জয়েন করার পরে নতুন নতুন কোনো ইনস্টলেশন, নতুন নতুন কোনো ইরেকশন, কমিশনিং, টেস্টিং এর কাজ আপনার করতে হয়েছে কিনা, আপনার ফ্যাক্টরির ক্যাপাসিটি কত, আপনার ফ্যাক্টরিতে কি কি মেশিন আছে, কোন কোন মেশিনের মেইনটেনেন্স আপনাকে মনিটর করতে হয়, অথবা আপনার যদি কোনো একটা পার্টিকুলার ইকুইপমেন্টের ফ্যাক্টরি থাকে তাহলে ফ্যাক্টরিটা কত বড় এবং এখানে মেইনটেনেন্সে আপনার কাজগুলো কি কি, আপনার মাধ্যমে এই ডিপার্টমেন্টে কি ভ্যালু অ্যাড হয়েছে, আপনি নতুন নতুন কি কি এসওপি, চেকলিস্ট, পলিসি, প্রসেস ডেভেলপ করেছেন, আপনি স্পেয়ার পার্টস বা মেইনটেনেন্সের জন্য বা ইনভেন্টরি কন্ট্রোলের জন্য কি কি ইনিশিয়েটিভ নিয়েছেন, আপনার সময় মেশিনের ব্রেকডাউন কি পরিমাণ কমে গিয়েছে, এফিসিয়েন্সি কি পরিমাণ বেড়েছে, ইফেক্টিভনেস কি পরিমাণ বেড়েছে, কস্ট কি পরিমাণ কমেছে, কোনটা আপনি ম্যাক্সিমাইজ করতে পেরেছেন, কোনটা মিনিমাইজ করতে পেরেছেন, কতজনের টিমকে আপনি লিড করতে পেরেছেন, আপনার সময়ে মেইনটেনেন্স প্রসেসে কি ধরনের ইমপ্রুভমেন্ট এসছে, নতুন নতুন আরও কি কি টেকনোলজি আপনি ইমপ্লিমেন্ট করেছেন, অটোমেশনে আপনি কোথাও কোনো ভূমিকা আনতে পেরেছেন কিনা, লিড টাইম কি পরিমাণ কমিয়ে আনতে পেরেছেন, ট্রাবল শুটিংয়ে কি ধরনের ইমপ্রুভমেন্ট আনতে পেরেছেন, টাস্ক ডিস্ট্রিবিউশনে কি ধরনের ইমপ্রুভমেন্ট আনতে পেরেছেন। এই তথ্যগুলোই কিন্তু আমরা একজন ক্লায়েন্টের সঙ্গে কথা বলে বলে তার কাছ থেকে জেনে নেই। সো আপনি যদি একজন মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তাহলে চিন্তা করে দেখুন আপনার মাধ্যমে আপনার অর্গানাইজেশনে কি ইমপ্রুভমেন্ট এসছে, কোনটায় ভ্যালু অ্যাড হয়েছে, কোথায় লিড টাইম রিডিউস করতে পেরেছেন, কোথায় এফিসিয়েন্সি বাড়াতে পেরেছেন, কোথায় আপনি কস্ট অপটিমাইজ করতে পেরেছেন, কোন কোন জায়গায় আপনার মেশিনের ব্রেকডাউন কমে এসছে, এফিসিয়েন্সি বাড়াতে পেরেছেন, কতগুলো চেকলিস্ট ডেভেলপ করতে পেরেছেন। এই তথ্যগুলো আপনার রেজুমিতে যদি পারফেক্টলি থাকে তাহলে তো খুবই চমৎকার। আর যদি এগুলো কিভাবে রেজুমিতে পারফেক্টলি ফোটাতে হবে এটা নিয়ে যদি আপনার কোনো স্ট্রাগল ফেস করে থাকেন তাহলে অবশ্যই ক্যাপশনে উল্লেখিত নাম্বারে কল করে আমাদের মাধ্যমে আপনারা রেজুমি রাইট করে নেওয়ার জন্য আমাদের হেল্প নিতে পারেন। বন্ধুরা, ভবিষ্যতে আরও কোন কোন টপিকের উপরে আপনারা ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্টে জানাবেন, বিকজ আপনাদের কমেন্ট এবং মতামতের উপরে বেস করে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।